নমস্কার, রিলস ক্যাম্পের পক্ষ থেকে আমি সৌরভ আজ নিয়ে চলে এসেছি দারুণ একটি ভৌতিক গল্প। সে বহুদিন আগেকার কথা। সালটি ছিল 1972। সবেমাত্র বাংলা দুটি ভাগে ভাগ হয়েছে। গল্পটি আমার দাদুর মুখে বেশ কয়েকবার শোনা। দিনটি ছিল বর্ষার এক রাতের, কার্তিকদার চায়ের দোকানের। ওখানে চলতো নানান রকম আড্ডা ও গল্প, কিন্তু ওই দিনটি ছিল একটু অন্যরকমের। রাত্রি তখন প্রায় 8টা। 5 বন্ধুর মধ্যে গোপাল, বিপিন ও শ্যামাপদ কার্তিকদার চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনও নকুল ও সুখেন এসে পৌঁছায়নি। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প, মেছো ভূতের গল্প। আমি তোমাকে একটি প্রশ্ন না করে থাকতে পারছি না। আমাকে বেঁচে উঠতে দেখে মেয়েটির চোখ দুটি বলতো এত জল বেড়েছে, অনুপদের পাটের জাকটা পুরো মাটিতে মিশে গিয়েছে। এই দেখো, পেপারে সব জায়গায় খালি বন্যা আর বন্যা, চারিদিকে বন্যা। খালি আমাদের গ্রামটাই বেঁচে আছে, খালি বন্যা হয়নি। তবে যা বৃষ্টি হচ্ছে খুব শীঘ্রই কিন্তু বন্যা হবে, বুঝলে? হ্যাঁ, খবরে দেখছিলাম আমাদের হরিপুরের এই নিশ্চিন্তপুরের ঘাটেও জল ঢুকে গিয়েছে। বস দিচ্ছে। আরে বিপিন, তো জমির খবর কি? হালটাকে কেটেছিস? আর ভুলো না বাপু, যা বৃষ্টি হচ্ছে পুকুরেও এত জল জমে নাই যা আমার জমিতে জমেছে। ঠিকই বলেছো বাবু, এই যে বৃষ্টি হচ্ছে তাতে করে জমিতে জল ঠেকানো যাবে না, বন্যা হবেই। হলি আর কি করা যাবে, হইলে হইবে। খবর কাগজে দেখেছিস চারিদিকে বন্যায় ভেসে গেছে। দেখ খবরগুলো দেখ, চারিদিকে বন্যায় সব ভেসে গেছে। ঠিকই বলিস ভাই, এবার যা বৃষ্টি হয়েছে চাষের জমিতে জল যা জমিছে, চাষ না করে মাছ চাষ করা উচিত ছিল। ঠিকই বলেছিস, মাছ চাষি তাহলে করতে হবে। হ্যাঁ, করতে হবে। তাই ইতিমধ্যে ছাতা মাথায় নকুল এসে হাজির। চা দিও। নকুল, আপনি দাঁড়িয়ে কেন? বস। সকালবেলা পুকুর করে জমি আলটা কাটিছিলাম। সারাদিন যা বৃষ্টি হয়েছে, শকুনের পাশের জমি যে আলটা তো কাটিছিলাম না, তাই এবেলা কাটে আসতে দেরি হয়ে গেল। ও আচ্ছা। আরে সুকনের খবর কি? ওকে কদিন ধরে দেখছো না, দোকানে চা খেতেও আসছে না। ওর কোনো খবর টবর আছে তোদের কাছে? ও তাই তো, ওকে তো 3 দিন ধরে দেখা যায় না। ঠিক করছো তো, ওর জমি আলতো কাটা দেখলাম না। কার্তিকদা, বিস্কুট দিও। বুঝলে গোপালদা, যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না ধান পাট মাঠ কিছুই বাড়ি ঢুকাতে পারবো না। আরে ভাই, তুই ধান পাটের কথা চিন্তা করছিস? তুই বাড়ি থাকতে পারিস না। দেখ চারিদিকে যা বন্যা হচ্ছে, তোর বাড়িতে জল উঠলো বলে। ঠিকই কইছো, নৌকাটাও তো ঠিক করা হয়নি। নৌকা? তোর নৌকা আছে নাকি? আর ছিল একটা না। বিপিন হঠাৎ দোকানের বাইরে তাকাতেই আরে দেখো, এটা সুখেন ঠেকছে না? ও তাই তো, সুকনই তো মনে হচ্ছে। কদিন ধরে দেখছি না, তোর শরীর ঠিক আছে তো? নকুল বললো তোর জমি হাল কাটিস নি। কি হয়েছে তোর? তোকে নাই, বস বস বস, এদিকে আয়। আজ যেন সুখেনকে একটু অন্যরকমই লাগছে। আরে চা দেবো তো? কি হয়েছে? ও তো চুপ থাকছিল না। ঠিকই তো। না রে, ওর চোখ দুটো দেখেছিস, রক্তের মতন লাল। ওর জন্য কিছু হয়েছে। আরে ওসব কিছু না, নেশা টেশা করছে মনে হয়। তাই মনে হয়। ভূতের ভয়টা পাইছিস নাকি ভাই তুই? শান্ত তোরা।
এনে চা। কি হয়েছে তোর? ওই যে বললাম না, সত্যি কি ভূতের ভয়টাই পেয়েছিস? ভূত আর ভয়। হ্যাঁ রে, বল দেখিনি কি হয়েছে তোর? হ্যাঁ বলতো, এত চুপচাপ আছিস কেন আজকে? তো অবশ্যই হয়েছে। বন্ধু, কি হয়েছে তোর? কথা তো ক। শুনবে তাহলে? আরে শুনবো বলেই তো বলছি, বল কি হয়েছে? পেপারটা রাখো তো। তাহলে শোন, সেদিন যখন জমি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, সুখেন কিছুটা হেঁটে আসার পর রাস্তার পাশে তাল গাছতলায় দেখতে পেল কেউ একজন বসে আছে। কে ওখানে? কোনো উত্তর এলো না। সুখেন আরো 2 পা এগিয়ে গিয়ে কে ওখানে? তবুও কোনো সাড়া এলো না। এবারে সুখেন একটু ভয় পেল, যেন নিজের অজান্তেই সুখেনের সারা শরীর ভার হয়ে গেল। তবুও মনে একটু সাহস নিয়ে আবার জিজ্ঞাসা করলো, দেখো তুমি এই সন্ধ্যাবেলায় গাছতলায় বসে আছো? আমি সুখেন গো কাকা, এই জমির কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। এই পাশের গ্রামেই আমার বাড়ি, কিন্তু তোমায় তো আগে কোনোদিন দেখিনি। তোমার বাড়ি কোথায়? এই তো পাশের গ্রামেই আমার বাড়ি। কিন্তু এই ভর সন্ধ্যাবেলায় এই গাছতলায় তুমি একা একা বসে কি করছো? মাছের ঝুড়িটা নিয়ে হাঁটতে হাঁটতে এসে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে একটু বসে আছি। জিরানো হয়ে গেলেই চলে যাব। কিন্তু এই অন্ধকারে তুমি একা একা বসে থাকবে? তার চেয়ে বরং তুমি আমার কোদালটা নাও, আমি তোমার ঝুড়িটা নিয়ে তোমায় এগিয়ে দিই। বেশ, সেই ভালো। কথাটি বলেই সুখেন বৃদ্ধ লোকটির মাছের ঝুড়ি মাথায় নিয়ে বাড়ির পথে এগোতে থাকল। তোমার ঝুড়িটা তো ভারী কেন? তোমার মাছ কি বিক্রি হয়নি? না না, ওটা তো আমারই খাবার জন্যে নদীর থেকে ধরে আনলাম। কথাটি শুনে সুখেন অবাক হয়ে গেল। এত মাছ উনি একা খাবেন? তবুও কিছু না ভেবে হাঁটতে থাকলো। আর কত দূরে তোমার বাড়ি? ওই দূরে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমার বাড়ি।
বাঁশঝাড়তলায় এসেই সুখেন বলল, ওই গো, এখানে তো কোনো বাড়ি দেখছি না। এটাই তো আমার বাড়ি। এবার যেন পেছন থেকে এ এক অন্য কণ্ঠস্বর। সে চাইলে তার শরীরটা আর নড়াতে পারছে না। কোনো রকমে ঘাটটা ঘুরিয়ে পেছনে তাকাতেই হঠাৎ করে সামনে বাঁশঝাড় থেকে শোনা গেল, মাছের ঝুড়িটা দে। ততক্ষণে দোকানে সবাই স্তব্ধ। ইতিমধ্যে কি রে শ্যামা? আরে সুখেন, তুই? আরে, এ তো সুখেন। তাহলে এতক্ষণ যে গল্প বলছিল সে কি? আমি জানতাম এটাই হবে। ও কালীপদ দা, যেও না, দাঁড়াও দাঁড়াও। কে এই কালীপদ? তাহলে কি তিনি আগে থেকেই কিছু জানতেন? জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিলস ক্যাম্প।